বিজেপিতে বড়সড় ভাঙন, জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান। মুর্শিদাবাদ জেলার সুতি 1 নম্বর ব্লকের বংশীবাটি অঞ্চলে বিজেপির বড়সড় ভাঙন। বংশীবাটি অঞ্চলের 4 নম্বর ও 5 নম্বর বুথের বিজেপির জয়ী দুইজন পঞ্চায়েতের সদস্য বাপি মাঝি ও সঙ্গীতা মাঝি, এছাড়াও বিজেপির বুথ সভাপতি দিলীপ রবি দাস সহ প্রচুর বিজেপির কর্মী সমর্থক বিজেপি ছেড়ে জঙ্গিপুরের বিধায়কের জাকির হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে বংশবাটি অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে বিজেপির দুজন মেম্বার সঙ্গীতা মাঝি এবং বাপি মাঝি দুজন আমাদের দলে জয়েন করলেন এবং এলাকার যে দলের লোক আরও কিছু বিজেপিতে ছিল যত কর্মী, প্রায় 1000 মা বোন ভাইরা এসেছে। একটা মায়ের পিছে 4টা করে ভোট, 4000 লোক জয়েন করেছে আজ। কারণ হলো 1000 উপরে মা বোনেরা ভাইরা ছিল, একটা পরিবারের 4 জন, তাই 4000 মানুষ আজ জয়েন করলেন বিজেপি আমাদের সঙ্গীতা এবং বাপির হাত ধরে এবং এখানকার নেতৃত্ব দিয়ে। এবং আমাদের জেলা পরিষদের মেম্বার যে শ্রাবণী মাঝি, ওর এখানেই বাড়ি। চাই মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী আবাস যোজনা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা করে দিচ্ছে। এই আকৃষ্ট হয়ে বিজেপিকে কিছু পায় না, শুধু জাত। আমিও করি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে থাকলে তাদের উন্নয়ন হবে। আজকে আপনারা দেখলেন জেলা পরিষদ থেকে এই গ্রামে 19 লক্ষ টাকার কাজের ওপেনিং হলো এবং কদিন আগে আপনারা দেখেছেন এই অঞ্চলে 7 কোটি টাকার রাস্তা ওপেনিং হয়েছে, রাস্তার ডেট। তাই দেখে তার আকৃষ্ট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার জন্য ভালো কাজ করছেন সেই জন্য তারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে আমাদের জয়েন করছেন। তারাকে আমরা স্বাগত জানাই এবং ভালোবাসা জানাই। আমরা মানব জাতির কাজ করতে চাই, মানবিক মুখ্যমন্ত্রী মানবিক কাজ করতে চাই। যে মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে গ্রামের মানুষের কাছে, প্রতিটা মানুষের কাছে যান এবং প্রতিটা মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সকলকে আদেশ দিচ্ছি, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, যে আপনারা মানুষের বাড়ি যান, কী কী সুবিধা অসুবিধা আছে গিয়ে আপনারা জানুন। কার লক্ষ্মী ভাণ্ডার ছুটে গেছে, কে বার্ধক্য ভাতা ছুটে গেছে, তারা জেনে পাই। আমরা সবসময় মানুষের পাশে মানুষ সরকার।